আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছিলাম। তো বের হয়ে দেখি মাশাআল্লাহ অনেকগুলো শিউলি ফুল পড়ে আছে গাছের নিচে। তো আমি বাসা থেকে যখন বের হই, বের হওয়ার আগেই আমার ইচ্ছা ছিল যদি আমি শিউলি ফুল গাছের নিচে গিয়ে দেখি ফুল পড়ে আছে তাহলে কুড়িয়ে নিয়ে আসবো। তার জন্য কিন্তু সাথে ছোট্ট একটা ঝুড়ি নিয়ে এসেছি। তো এখন কিন্তু আগের মতো আর ফুল পাওয়া যায় না। আমি এর মধ্যে আরও 2-3 দিন আসছিলাম, তো এসে দেখি ফুল নিয়ে গেছে অন্য কেউ। এখানে হইতেছে এখন অনেকে আসে ফুল নেওয়ার জন্য, যেহেতু এখানে দেখা যায় আমাদের ধর্মের যারা আছে বা অন্য ধর্মের যারা আছে তারা পুজো দেয়, পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুল নেওয়ার জন্য আসে। তার জন্য আর আগের মতো এখানে ফুল পাওয়া যায় না। আর এটা হচ্ছে একদম আমাদের বাসার সামনে যে মসজিদটা আসছে, মসজিদের সাথে এই গাছটা। তার জন্য এখানে আমি আরও বেশি আসি না। আগে হইতেছে প্রায় সময় আসতাম। তো দেখা যায় ফজরের পরে সবাই হইতেছে নামাজ পড়ে যায়। আর গাছটা যেহেতু একদম মসজিদের গেটের সামনে, সেই জন্য হইতেছে অত ভোরে আসাও যায় না, আর নয়তো ফুল পাওয়া যায়। তো আমি অত বেশি ভোরে আসি নাই। দেখা যায় 6:30টার একটু আগে আসছি আজকে নেওয়ার জন্য। আর আরও আগে আসলে দেখা যায় অনেক ফুল পড়ে থাকে, কারণ অনেকে যেহেতু নিয়ে যায় সেই জন্য। তো আমার মনে হয় কেন যেন সবাই নামাজ পড়ে বের হবে ওমন টাইমে হইতেছে এখান দিয়ে বাহির আসবো আমি ফুল কুড়িয়ে নিতে, বিষয়টা কেমন না, ওই জন্য আর আসা যায় না। তো আজকে আগে আমি প্রথম বাসার সামনে থেকে তাকিয়ে দেখেছিলাম যে কেউ আছে কি না, মসজিদ থেকে বের হইতেছে কি না। তো যখন দেখলাম যে না কেউ নেই, আর একটু সামনে এসে দেখলাম না মাশাআল্লাহ অনেকগুলো ফুল পড়ে আছে। তো আমার মনের ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেল, তার জন্য ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাইতেছি। আর অনেকেই তো অনেক ফুল পছন্দ করেন, তো কে কোন ফুল পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার মতো কে কে আছেন শিউলি ফুল পছন্দ করেন। অনেকে আছে গোলাপ ফুল পছন্দ করে, বেলি ফুল, বকুল ফুল, এক একজনের এক এক ফুল পছন্দ। তো কেন যেন আমার আগে থেকেই শিউলি ফুলটা অনেক বেশি পছন্দ। আমার কাছে অনেক ভালো লাগে শিউলি ফুলের গ্রানটা। যখন ঘরে নিয়ে রাখি ফুলগুলো, মনে হয় কি ফুলের গ্রানে পুরো ঘরটা ভরে গেছে। আর এমনিতেই সব ফুলই ভালো লাগে, কিন্তু সব ফুলের থেকে একদম বেশি পছন্দের এই শিউলি ফুলটা। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলি। আর আজকে অনেক দিন পরে কিন্তু আমি একটা ভিডিও করলাম, লং ভিডিও বা রিয়েল ভিডিও যেগুলো শেয়ার করি ওগুলোও কিন্তু আমি একদম প্রতিদিনেরটা প্রতিদিন করি না। দেখা যায় আগে যে ভিডিওগুলো থাকে ফোনের গ্যালারিতে ওগুলো দেখলে একটু ওভার ভয়েস দিয়ে শেয়ার করি। আর আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও করে, মানে যেই দিন করলাম ওই দিনই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আর এরকম হয় না। আগে আমি যখন বের হতাম মাথায় থাকতো যে না আমি যেহেতু বের হইতেছি একটু ভালো কিছু দেখলে ভিডিও করে নিয়ে আসবো, আর ইদানিং না ওরকম মন মানসিকতা থাকে না, তার জন্য আর ফোনটা নিয়ে বের হওয়া পড়ে না। ওই দিন একবার এসেছিলাম ফুল নেওয়ার জন্য, তো দেখলাম এত ফুল পড়েছিল গাছের নিচে, কিন্তু আমি মোবাইল নিয়ে আসি নাই, কারণ ভিডিও করার উদ্দেশ্য ছিল না। তো আজকে যখন বাসা থেকে বের হই তখন আমার কাছে এতগুলো ফুল একসাথে পেয়ে তার জন্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে, পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে আবার এসেছিলাম আমাদের বাসার সামনে যে মাঠটা আছে, ওই মাঠের মধ্যে ভাবলাম ছোট করে একটা রিল ভিডিও করে রাখি। সেই তো রিল ভিডিও করতে এসে দেখেন কি অবস্থা, ফুলগুলো আমি প্রথমে ঘাসের উপরে রেখেছিলাম। তো রাখার পরে প্রতিটা ফুল আর উঠাইতে পারতেছিলাম না, কারণ ঘাসের মধ্যে একদম ঢুকে গেছিল ফুলগুলো। তো আমিও বুঝতে পারি নাই, যেখানে হইতেছে অনেক বড় ঘাস ওগুলোর উপরে রেখে দিছিলাম। পরে যেগুলো পড়েছিল ওগুলো রেখে গেছিলাম। আর এই যে এখানে হইতেছে আমি একটা ফল পাইছি, কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটা কী ফল। আর আমি তো পরে বলবোই যে কী ফল পেয়েছিলাম। এই গাছটাও কিন্তু আমাদের বাসার সামনে। আর এই যে আমি ফুল কুড়িয়ে যখন বাসায় আসি, আসার পরে দেখি দেখেন এখানে হইতেছে পুচি আর কুলফি দুষ্টামি করতেছিল। এই যে এটা হইতেছে আমাদের পুচি, আর ওইটা হইতেছে কুলফি, পুচির মেয়ে। কুলফিকে তো আগে অনেকেই দেখেছিলেন, আমি কিন্তু দেখাইছিলাম। মাশাআল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের কুলফি বড় হয়ে গেছে। আর আমি এই পর্যন্ত 29টা বিড়াল পেলেছি। তো 29টার মধ্যে এখন আমার 3টা বিড়াল আছে, আর আমি 2টা বিড়াল দিয়ে দিব। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন পুরাটা, যদি কেউ বিড়াল পছন্দ করেন, আপনারা চান আপনাদের নিজ দায়িত্বে বিড়াল পালার জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের আসলে এই বাসায় একটু সমস্যা হইতেছে, তো সেই জন্য বিড়ালগুলো আমি আর রাখতে পারবো না। ইচ্ছে করলে পারবো, কিন্তু আমি চাই না ওদেরকে একটু কষ্ট দিয়ে পালতে, তার জন্য। আর আমি কিন্তু সবসময় আমার বিড়ালগুলোকে ছেড়ে দেই না, বেঁধে রাখি। যেহেতু আমাদের বাসায় নিচতলা, আমার বারান্দাটা পুরাটা হইতেছে আমি নেট দিয়ে ফেলছি, কিন্তু আমাদের বাসায় 2টা বারান্দা, বড় বারান্দায় নেট নাই। এর আগে অনেকগুলো বিড়াল আমার কুকুর খেয়ে ফেলছে। আমাদের বাসার সামনে প্রচুর কুকুর, মানে ওরা বের হলেই ওদেরকে কামড় দেয়। এর আগে মিকিকে তো কামড় দিয়ে পুরো অবস্থা খুব খারাপ করে ফেলছিল, ওকে অনেক ডাক্তার দেখায় সুস্থ করছি। মিকি কিন্তু আগে হাঁটতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে। একদিন আপনাদেরকে ভিডিও
ভিডিওতে দেখাবো। আর যেখানে কিন্তু সিজদামনির জন্য আমি একটু কি বলে 2টা রুটি ভেজে নিয়ে আসছি, পাউরুটি আর একটা ডিম পোস্ট করে দিছি। সিজদামনি সকালে কিছু খায় না, এভাবেই না খেয়ে যায়। তো আজকে আমি তাকে খুব জোর করতেছিলাম খাওয়ার জন্য। আর এখানে কিন্তু কুলফি এসে দেখতেছিল। আমাদের বিড়ালগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, তারা কোনো খাবার দেখলে সেটাতে মুখ দেয় না। যে পর্যন্ত তাদেরকে না দেওয়া হবে খাওয়ার জন্য ওই পর্যন্ত তারা খাবারে মুখ দিবে না, কিন্তু সামনে বসে দেখবে। পরে আমি সিজদামনিকে খুব জোর করে হইতেছে একটু পাউরুটি আর ডিম খাওয়াই দিছিলাম, তারপর বাকি যেটা ছিল ওটা কুলফিকে দিছিলাম। আমাদের কুলফি আবার খুবই লক্ষ্মী, কুলফি যা খেতে দেখবে সেটাই সে খাবে, আর সব কিছু খায়, সব কিছু দিয়ে ভাত মেখে দিলে খায়। কিন্তু মিকি হইতেছে মুরগির মাংস তারপর মাছ এগুলো দিয়ে ভাত না দেয় না, আর বেশিরভাগ মিকিকে আম্মু খাওয়া দেয়। মিকিকে তো এই ভিডিওতে দেখাই না, এই ভিডিওতে হইতেছে শুধু পুচি আর হচ্ছে। তো সবাইকে নিয়ে করে দেখাবো। আর এই যেখানে সিজদামনিকে নাচানোর পরে আমি আর বিস্কিট নিছি খাওয়ার জন্য। এই বিস্কিটটা হইতেছে আমাকে আমার এক আন্টি গিফট করছিল, আমাকে না সিজদামনিকে। তো আর খাওয়া হয় নাই, মনেই ছিল না। তো আজকে সকালবেলা আমি হঠাৎ দেখলাম কি যে বিস্কিটের বক্সটা রয়ে গেছে এক পাশে। তো তার জন্য ভাবলাম যেহেতু এখন একটু নাস্তা করব, তাহলে হচ্ছে আমি বিস্কিটটা বের করি একটু চা দিয়ে খাই। আর সিজদামনিকে তো বললাম একটু পাউরুটি আর ডিম খাওয়াই দিছিলাম। খাওয়ানোর পর যেটা ছিল সেটা কুলফি খাইছে। আর এখন হইতেছে আমি চা আর হচ্ছে বিস্কিট খাবো। খাওয়ার পরে সিজদামনিকে নিয়ে স্কুলে যাব, সিজদামনিকে তো স্কুলে দিতে হবে। আর এই যেখানে কিন্তু আমরা মা মেয়ে নাস্তা করে বের হয়ে গেছি, সিজদামনিকে স্কুলে নিয়ে যাইতেছি। সিজদামনি কিন্তু আজকে আমার সাথে অনেক রাগ ছিল, তার মুখটা দেখে হয়তো বা বোঝা যাইতেছে না, কিন্তু সে যখন একটু হাঁটবে আর সামনের দিকে যাবে লক্ষ্য করলেই দেখবেন সে মুখটা খুব ভার করেছিল আমার সাথে। মানে ইদানিং শুধু মেয়ে আমার সাথে রাগ করে। আর আগে তো সিজদামনি প্রায় সময় আমাকে ভিডিও করে দিত, দেখা যেত ক্লে দিয়ে কিছু বানিয়ে। সিজদামনিরও যেন কী হয়েছে, সেও আমাকে ভিডিও করে দেয় না, আমারও করা হয় না। আসলেই মন মানসিকতা সব থেকে বড়। মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। জানি না ইদানিং কী হয়েছে, মানে যেটাই করতে যাই না কেন সেটা কাজ তো হয় না, বরঞ্চ আরও উল্টাটা হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে বেশি একটা ভালো নাই, মনও ভালো নাই, শরীরটাও ভালো নেই। তো আমি যখন ভিডিও করি না বাসায় বা বাহিরে ওভার ভয়েস দিই, আমার বিড়ালগুলো কিন্তু অনেক বিরক্ত করে। মাঝে সাঝে যখন আপনারা শুনবেন আমি ভিডিও করতেছি মিউ শব্দ হচ্ছে, তো তখন কিন্তু তারা বাসায় থাকে আর শব্দ করে। আর এই যেখানে কিন্তু আরেকটা শিউলি ফুল গাছ আছে, এটা হইতেছে সিজদামনির স্কুলের সামনে, মানে স্কুলে যাওয়ার একটু আগে। আর কিছুক্ষণ আগে আমি যেই ফুল গাছ থেকে ফুল নিয়ে আসছিলাম ওইটা একদম মসজিদের গেটের সামনে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করতেছি যে আগের মতো আবার ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকু পারবো। মনটা ভালো থাকলে আসলেই সব কিছু সম্ভব, কেন যেন মনটা ভালো হইতেই আসে না। মানে যখনই ভাবি যে না একটু মনটা ভালো হবে, তখনই আবার একটা না একটা কিছু ঘটনা ঘটে যায়। আসলে এই দুর্ঘটনা বা ভালো কোনো ঘটনা এগুলো মিলেই তো মানুষের জীবন। তারপরও কেন জানি না কষ্ট মানে কারো পিছুই ছাড়ে না, হয়তো বা তাদের মধ্যে আমি একজন যে কষ্ট আমার পিছু ছাড়ে না। জানি না এই কষ্ট আর কতদিন থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।